রক্ষণশীলতার শেকল ভেঙে জেগে উঠেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন স্বকীয় মেধায় দর্শনে প্রজ্বলিত নতুন সমাজ গড়ার কারিগর। শুধু দিবস ভিত্তিক ও কাগজে কলমে তাকে বেঁধে না রেখে বছর জুড়ে নিয়ে চর্চার কথা বললেন সংশ্লিষ্টরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। পায়রাবন্দ গ্রামে রোকেয়া সাখাওয়াত হোসেনের বাড়িটি অবহেলায় হারিয়ে যাচ্ছে। তবে চকচক করছে দেশের শাসকদের লাগানো শান বাঁধানো গাছের গোড়া আর নামফলক। নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস 9 ডিসেম্বর। দিনটা ঘটা করে পালন হলেও বছরের বাকি সময় তার স্মৃতি ও ভাবনা থাকে উপেক্ষিত। রোকেয়া অনুরাগীদের অভিযোগ, স্বাধীনতার পর তার আদর্শের বাণিজ্যিকরণ হয়েছে। এতে হতাশ ভক্তরা। অনেক স্বপ্ন ছিল আমি ওনার জন্মস্থানে আসব, তো আজ আমি এসছি, কিন্তু আমার কিছুটা স্বপ্নভঙ্গ হয়েছে। বেগম রোকেয়ার জন্মভূমিটা যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কয়েকটা ইটের মধ্যে এখনো পড়ে আছে। এটা বারবার বলা হয়েছিল এটা তথ্য অধিদপ্তর থেকে এটাকে নতুন করে এটাকে আবার গুছিয়ে তোলা, কিন্তু সেটা আজ পর্যন্ত হয়নি। এই সরকার বেগম রোকেয়া কেন্দ্রিক এই প্রতিশ্রুতির বেড়াজালে না থেকে বেগম রোকেয়ার জন্য উনি কিছু করবেন। যত প্রতিশ্রুতি দেওয়া হয় তার বাস্তবায়ন একটিও হয়নি। মানুষ এসে থাকার ব্যবস্থা হবে এবং থেকে সে গবেষণা করবে। রোকেয়ার এই মরদেহ এই উত্তর 24 পরগনার পানিহাটি থেকে এখানে স্থাপন করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, মেলা বা দিবস নির্ভরতা নয়, বেগম রোকেয়ার চেতনাকে বাঁচাতে প্রয়োজন ধারাবাহিক কর্ম ও গবেষণা। আর কর্তৃপক্ষ বলছে, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তো দুস্থ নারীদের জন্য রোকেয়া স্মৃতিকেন্দ্রে চালু ছিল সেলাই প্রশিক্ষণ, এবং শিশু কিশোরদের জন্য যাদের বয়স 5 থেকে 18 তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত। আশা করছি এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো চলমান নিশ্চয়ই থাকবে সামনে, এবং এগুলো চালু থাকলে এই স্মৃতিকেন্দ্র আবারও সেই যে ঋত গৌরব সেটা আবার ফিরে পাবে। চেতনাগতভাবে রোকেয়াকে ধারণ করলে দিবসের প্রয়োজন হয় না, কিন্তু একটা বিশেষ দিবস থাকাটা খারাপও নয়। ওইটাকে কেন্দ্র করে আমাদের চেতনার চর্চাটা একটু বৃদ্ধি পায়, এইটি আমি মনে করি। আর পায়রাবন্ধকে বিশ্ব দরবারে পরিচিত করানোর একটা উদ্যোগ জাতীয়ভাবে গ্রহণ করা দরকার। 1880 সালের 9 ডিসেম্বর মিঠাপুকুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। তার জন্ম ও মৃত্যু দিবস একই দিনে পালন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর।